সো গাইস আসসালামু আলাইকুম, সকলকে জানাই আমার ভিডিওর পক্ষ থেকে স্বাগতম এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা বছরের শুরুতে অর্থাৎ প্রতি বছর যেহেতু আমরা ঈদ মোবারক পালন করে থাকি, তাই এই বছরে সবাই মিলে ভাবলাম যে চলো একটি মজার একটি পিকনিকের মাধ্যমে ঈদটি পালন করা যাক। তো আমরা একটি বুদ্ধি করেছি যে ঈদ মোবারক পালন করার জন্য রাস্তায় আমরা ঈদ মোবারক লিখবো। তো আমরা সবাই চলে এসেছি রাস্তায় ঈদ মোবারক লিখতে। এখানে রয়েছেন সবাই, দেখতে পাচ্ছেন সিয়াম মামা রয়েছেন এবং আমি রয়েছি সিয়াম মামার বাম হাতে, এবং তার পাশে রয়েছেন রূপন্তী এবং পপি খালামণি এবং আমার ছোট ভাই মাহিন। দেখতে পাচ্ছেন এখানে সিয়াম মামা কিন্তু রং দিয়ে ঈদ মোবারক লিখছেন এবং তার সঙ্গে সহযোগিতা করছেন পপি খালামণি। এখন আমরা সবাই এখানে বসে গিয়ে ঈদ মোবারক লিখছি। দেখতে পাচ্ছেন তার পাশে বসে আছেন রূপন্তী এবং সিয়াম মামা গিয়ে বসে সেই ঈদ মোবারক লেখার জন্য ইটি লিখছেন। দেখতে পাচ্ছেন এই লেখা কিন্তু মাত্রই শেষের দিকে। তো আপনারা কেউ এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি এবং লাইক এবং কমেন্ট এবং শেয়ার করেননি, তারা দ্রুতই লাইক কমেন্ট শেয়ার করুন। रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं। ততক্ষণে আমরা এবং লিখতে থাকি। সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, সকলে আমার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে পপি খালামণি কিন্তু কাঠি দিয়ে রং ওঠানোর চেষ্টা করছেন, কিন্তু সে ব্যর্থ হয়ে যাচ্ছেন বারবারই। দেখতে পাচ্ছেন আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, পপি খালামণি বারবার গিয়ে কাঠি দিয়ে রং ওঠানোর চেষ্টা করছে, কিন্তু রং ওঠাতে পারতেছে না। কিন্তু সিয়াম মামা দেখতে পাচ্ছেন এখানে রং দিয়ে লেখার জন্য তার যেই কাঠি দিয়ে সেটি লেখার চেষ্টা করছেন সিয়াম মামা, এবং তার সঙ্গে সহযোগিতা করছি আমি এবং পপি খালামণি। দেখতে পাচ্ছেন আমার পাশেই বসে আছে আমার ছোট বোন রূপন্তী। সে কিন্তু খুবই কামচোরা, কোনো কাম তো করেই না, উল্টা আরও কামকে কীভাবে দীর্ঘতর করা যায় সে বিষয় সম্পর্কে সে কিন্তু খুবই এক্সপার্ট। আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ঈদ লেখা কিন্তু শেষের দিকে। আপনারা জুম করে দেখায়, আমাদের রংটা ভালো না হলেও কিছু মনে করবেন না, আমরা খুব গরিব। তো আমাদের ঈদ মোবারক যেহেতু লেখা শেষ, তো লাস্ট ফিনিশিং দিচ্ছেন। তো চলো আমরা এখন সবাই মিলে একটা বোম ফাটিয়ে আসি ভাবলাম। তো সিয়াম মামা দেখতে পাচ্ছেন বোমটা ধরাচ্ছে সিয়াম মামা। দেখতে পাচ্ছেন ম্যাচ লাইট দিয়ে সিয়াম মামা আগুন ধরাচ্ছে। বোমটা কিন্তু এখনও উপরে উঠবে, দেখতে পাচ্ছেন সবাই। বোমটা কিন্তু কিছুক্ষণের মধ্যে উপরে উঠে যাবে। বোমটা উপরে উঠে গেল, দেখতে পাচ্ছেন উপরে উঠে গেল। বোমটা কিন্তু অনেক অসাধারণ ফেটেছে, কিন্তু দুঃখের বিষয় বোমটা ভালো ছিল না। তো আপনারা এখন সবাই এখানে দেখতে পাচ্ছেন সবাই চলে এসেছে, ছোট মামা বড় মামা থেকে শুরু করে আব্বু আম্মু এমনকি নানু এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে ঈদ লেখা, এবং তার পাশে রয়েছে শওকত মামা কিন্তু ধান্দা করার চেষ্টা করছে, কিন্তু আমিও কোনো অংশে কম নেই। শওকত মামা যাতে ধান্দা না করতে পারে সে বিষয় সম্পর্কে আমি লক্ষ্য রাখছি। দেখতে পাচ্ছেন এখানে আম্মু কিন্তু বারবার মাহিনকে বোঝাচ্ছে যে মাহিন এখানে কিন্তু ভূত আছে পাশে, কিন্তু মাহিনও কিন্তু খুবই ভীতু। মাহিন ভয় পেয়ে মামাদের সঙ্গে চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তো আমরা যেহেতু এবার লিখছি, তো কিছুক্ষণের মধ্যে আম্মুরা চলে যাবে। আম্মুরা দেখতে পাচ্ছেন এখানে মামার হাত কিন্তু খুবই অবস্থা খারাপ, মামা লিখেছেন যেহেতু মামার হাতে রং। তো আব্বু আম্মুরা চলে যাওয়ার পরবর্তীতে দেখা যাচ্ছে রূপন্তী ঈদে কোনো কাজ তো নয়, সে শুধু অকম্মার ঢেকির মতো এখানে বসে বসে অকাম করা ধান্দা। তো মামা কিন্তু রূপন্তীকে একটু বকেছিল, তো তো সে তখন ওখানে একটু কাজ করতে যে একটা অকাম করে ফেলে ও রংটা ফেলে দেয়, ফোঁস করে রংটা ফেলে দেয়। তো আমি ওকে অনেক বকা দেই, তার রূপন্তীর একটু মন খারাপ হয়। তার পরবর্তীতে আবার সেটি ঠিক হয়ে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ঈদ মোবারক লেখা শেষ। ঈদ মোবারক লেখা শেষে আমরা এখন একটি ফটো অর্থাৎ পিক তুলে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। বাড়িতেও কিন্তু আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ঈদ মোবারক লিখছেন, লাস্টে যে কে লেখাটা ওই লেখাটা লিখছেন সিয়াম মামা। দেখছেন আমাদের রং যেহেতু শেষের দিক থেকে রং বাঁচানোর জন্য অতি কঠিনতার ভাবে আমরা ঈদ মোবারক লিখতে সক্ষম হয়েছি। দেখতে পাচ্ছেন এখন আমরা একটি ছবি তুলে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হব। বাড়িতেও কিন্তু আমাদের অনেক মজার আয়োজন রয়েছে, যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। দেখতে পাচ্ছেন এখানে পপি খালামণি ঈদ মোবারক লেখার পাশে সেই রঙগুলি দিয়ে সাজিয়ে একটা ছবি তোলার জন্য প্রস্তুত নিচ্ছেন। তো ঈদ মোবারক লেখা শেষে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে সেখানে গিয়ে কিন্তু বক্স বাজাবো, আরও অনেক মজা করব সেখানে গিয়ে। তো আমাদের ছবি তোলার শেষে আমরা এখন
ছবি তোলার শেষে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব যে আমরা ছবি তোলার শেষে বোম ফুটিয়ে বাড়িতে চলে যাব। তো আমাদের যেহেতু পরবর্তীতে ছবি তোলা শেষ হবে, তো আমরা তখন বোম ফোটার দিকে চলে যাব। আমাদের এবার ছবি তোলা শেষ, তো আমরা এবার বোম ফোটার উদ্দেশ্যে রওনা হব। তো বোমটা কোথায় ফোটাবো সেই বিষয়ে আমার সঙ্গে আলোচনা করছেন সিয়াম মামা। তো আমি সিয়াম মামাকে সিদ্ধান্ত দিলাম যে বোমটা ঈদের উপরে ফোটালে ভালো হবে, তাহলে সেখান থেকে ছবি তুলতে সুবিধা হবে। তো বোমটা আমি ফোটাবো, তাই আমরা প্রস্তুত নিচ্ছি বোমটা কীভাবে ফোটানো যায়। ঈদের উপরে বোমটা প্রথমে রাখার পরে দেখতে পাচ্ছেন খুবই অন্ধকার, এখন কিন্তু রাত 2টা বাজে। এই রাত 2টার মধ্যে আমরা খুবই ক্লান্ত অবস্থায় ঈদ মোবারক লিখছি। তো সবাই সাথে থাকবেন, কেউ চলে যাবেন না। আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখন বোম ফোটার জন্য প্রস্তুত গ্রহণ করছি। আমি সেখানে বোম ফোটাচ্ছি এবং সিয়াম মামা দূরবর্তী স্থানে রয়েছে। আমি সেখানে বোম ফোটানোর জন্য বোমটি প্রথমে জায়গায় রাখলাম এবং সিয়াম মামা সেখান থেকে সরে আসলো। বোমটি কিন্তু আমরা এখনই ফোটাবো। বোমটি আমরা প্রথমে রাখলাম, দেখতে পাচ্ছেন সেখানে আগুন জ্বলে আছে। আমি বোমটি ফাটাচ্ছি, বোমটি কিছুক্ষণের মধ্যে উপরে উঠে যাবে, অর্থাৎ বোমটি উপরে চলে গেছে। কিন্তু দেখতে পাচ্ছেন বোমটি উপরে অসাধারণ একটি বোমের মাধ্যমে, অর্থাৎ এর আগের বোমের মতো কিন্তু অর্থাৎ ফুস বোম ফুটে নেই। বোমটা খুবই ভালো ছিল, কিন্তু দেখতে পাচ্ছেন মাহিন ভীতু, ওই কিন্তু আমাদের সঙ্গে ভয়ে আগে চলে গেছে, খুবই ভীতু। তো আমাদের আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা। আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও, সকলকে বাই বাই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।